দেখি গিয়ে কি পাই, একটু দেরি তো হয়ে গেছে, যা পাবো তাই নিয়ে চলে আসবো। মোচা 70-80 টাকা সব 50। দাম বেশি বলছিস? এরমই কালার না না, ঠিক আছে, নিয়ে যেতে ভেঙে যাবে। একটু ভালো, ঠিক আছে, আগে টিফিনটা করে নিই, তারপরে কথা বলছি। ইলিশ মাছের লাজা ভাজা। শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। ঘড়িতে 8টা 58 বেজে গেছে সকাল। একটু দেরি হয়ে যাচ্ছে রোজই, তার কারণ শীতের সময় তো একটু উঠতে দেরি হয়, আর আমাদের শুতেও রাত হয়। তো যাই হোক, দেরি করব না, একটু বাজারে যেতে হবে, বললে একটু মাছ আনতে। এখন দেখি গিয়ে কি পাই, একটু দেরি তো হয়ে গেছে, যা পাবো তাই নিয়ে চলে আসবো। সবজি বাজার করতে হবে না। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। 70-80 টাকা সব 50। ভালো করে গুছিয়ে কিনে দেবো মাছের দোকান করে গ্যারান্টি। বাবা, আর তো দিই রে। আর সুশীলের হাইব্রিড মোচা মোচা 450 পার্সে আছে, গোল পার্সে ট্রেড এইটা গোল পার্সে আছে ভালো। পাঁচশো কত করে নিচ্ছিস? গোল পার্সে 400 টাকা। বাবা, কি আছে দেখি। মাছটা দেখে কালারটা দেখে। ওরে ভাই, হাইব্রিড দেখে বোঝা যাচ্ছে, অত বড় মাঠের মাছ, অত বড় মাছ, দেখে বলে এদিকে আছে অত বড় কই মাছ, কি বলছে হাইব্রিড না? বেশি মাছ হয় না এত বড়। এক কেজি দেবো? একটু বেছে দিও। দেখাচ্ছি একটা একটা করে সব ভাত হয়ে গেল। এই নাও। এটা নদীর তো? হ্যাঁ নদীর কি, আমি কি নদীর না হলে আমি দেবো, বলেই দেবো। আমি নেবো না, অত মাছ নেবো না, অত মাছ নেবো না, অত মাছ নেবো না। আমার কেটে দিতে হবে কিন্তু গেল, জোর করছে, আমার কেটে দিতে হবে কিন্তু, না আমার কাটার লোক নেই। কাটো মোট 400 টাকা হয়েছে। 410 টাকা হয়েছে, 15 টাকা 410 400 টাকা কি নেবো না, নিলাম ওই এটা। দাম বেশি বলছিস? দাম বেশি, 45 টাকা বেগুন কিনা। পোকা হবে তো কটা? পোকা হবে কেন? 500 দে, দেখে দে, পোকা যেন না হয়। 500 দিবি, 500 দে, 500 দে। না না, পিস দিলে হবে না তো। 500 ওজনে, তুই তো ওজন দ্বারা বিক্রি করছিস। 600 কেজি 30 টাকা, 5 টাকা কিলো নেই। বেজকি নেই এগুলো এরমই কালার। না না, ঠিক আছে, নিয়ে যেতে ভেঙে যাবে। কতক্ষণ নিচ্ছিস? আমি তোমাকে কত দেবো তুমি বললাম না, আমি দেবো তোমাকে। একটা খানা আছে, একটা আছে, একটা আছে, 6 দিন লাগলেও কিচ্ছু হবে না। বেশ রং হয়ে গেছে, একটু দেখো, টিপে দেখো। টিপে দেখে কি করবে, দেখছি শুকনো হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার নেই, শুরু হয়ে গেছে পাল্টে। এটা দিচ্ছি। একটু ভালো করে যে কাটাবো, ছোট মাছ তো, আর ওরাও তাড়াহুড়ো করছে, আমিও তাড়াহুড়ো করছি, ওই জন্য দেরি হয়ে যায়। আঁশ রয়েছে, আঁশ ভালো ছাড়াইনি।
একটু চিংড়িটা একটু কমে আছে, এইটা নিতে চাইছিলাম না, জোর যা উদ্দেশ্য দিয়ে কালু দিল। এই মোচা চিংড়িটা লাস্টে নেওয়াটাই ভুল হয়ে গেছে, নেব না কিছুতেই, সেই ওর ছেলেকে দিয়ে রাস্তা অবধি পাঠিয়ে দিয়েছে। সেরে আসলাম, আর একটু চিংড়ি মাছটা বেশি নেওয়াই হয়ে গেছে। বাজার সেরে আসলাম, চিংড়ি মাছ নিয়ে আসলাম আর পার্শে মাছ, দু রকম চিংড়ি আর পার্শে, চাবড়া চিংড়ি আর মোচা চিংড়ি। মোচা চিংড়িটা ছোট 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 মোচা চিংড়ি আর চাবড়া চিংড়ি আর পার্শে মাছ পরে দেখাচ্ছি। একটু চিংড়িটা বেশি আনা হয়ে গেছে, প্রায় 2 কেজি চিংড়ি। যাই হোক, আর এখন প্রার্থনা বসবো, তারপর চা খাবো, চুমকি কিনে স্কুলে বেরোবো। আর সবজি বাজার একটু বেগুন আনতে বলছিল, ওটস আর কলা। এই হচ্ছে, শ্রিয়াংশবাবু খুব খুশি। এই যে এখান থেকে, এই যে নিচে বৌদি মাছ কাটছে, আর ও এখান থেকে দেখবে এই যে কী মাছ আনা হয়েছে, কী মাছ কাটা হচ্ছে, ও এখান থেকে অবজারভেশন করছে। এই যে নিচে বৌদি এই যে মাছ কাটছে। এই যে নিচে বৌদি মাছ কাটছে, আর ও এখান থেকে দেখছে। যতক্ষণ না মাছ আসবে উপরে, ও বুঝতে পারছে না কি মাছ এসছে। প্রার্থনা করেছিস? পুত্র পবিত্রতার নামে আমিন। আচ্ছা, প্রার্থনা সেরে নিলাম বাজার থেকে চলে এসে, আর এই যে গরম গরম চা, এখন চা খাবো। আর সিয়ান্স যে টোস্ট খাচ্ছে, টোস্ট বিস্কুট আর চা, এই হচ্ছে এখনকার। চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো। এতটা মাছ না আনলেই ভালো হতো, বাড়িতে রাগারাগি করছে, আর ওদেরও অনেক সময় লেগে যাবে। যাই হোক, অনেকটা মাছ এনে ফেলেছি, পার্শে মাছ বেশি এনে ফেলেছি, আর সব থেকে বেশি এনে ফেলেছি চিংড়ি মাছটা। মোচা চিংড়িও 1 কেজি, চাওড়া চিংড়িও 1 কেজি। পার্শে মাছটা খুব ভালো হয়েছে, পুরো ডিম ভর্তি, মাছে শুধু ডিম, পুরো ডিম ভর্তি পার্শে। শ্রিয়াংশ খুব খুশি, খুশি তো? ধরো, যাও দিয়ে এসো, মাকে দিয়ে এসো। খুশি তো? মোচা যদি ছোট ছোট, ছোট ছোট মোচা, এই যে। আর চাবড়াটা এখনো ছাড়াচ্ছে, চাবড়া চিংড়ি। এই মাছ কাটা সবে শেষ হলো, এই হচ্ছে চাবড়া চিংড়ি। এই যে চাবড়া চিংড়ি, একদম নদীর টাটকা চাবড়া চিংড়ি। হয়ে গেল, বেরোচ্ছি এখন চুমকিকে নিয়ে স্কুলে। এসে কাজ করতে করতে দেরি হয়ে গেছে, কাজের মধ্যে আছি তো, খুব চাপ, আর যার জন্য বছরের শেষ, যার জন্য একটু সময় দিতে পারছি না। স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম, এখনো কাজ বাকি আছে। আর রং করছে বসে বসে, আজকের রঙের চয়েসটাও একা একা করেছে। এই যে উপরের সঙ্গে দেখে দেখে রং মিলিয়ে করছে। এই যে হলুদের জায়গায় হলুদ দিয়েছে, লালের জায়গায় লাল দিয়েছে, সবুজের জায়গায় সবুজ দিয়েছে। এই যে যেরকম আছে দেখে দেখে কালার দেখে দেখে করছে। যাক, খুব ভালো লাগলো। করো বাবা, করো, গুড বয়, গুড বয়, খুব ভালো লাগলো, গুড বয়। বাস, শ্রিয়াংশ কি করেছে একা একা, দেখি মাছের রংগুলো ঠিক করে দেখাও। এই যে পুরো কালার মিলিয়ে ও নিজে নিজে, ভেরি গুড। কে করেছে এটা? কে করেছে? কে করেছে? ভেরি গুড, ভেরি গুড। 1:03 বাজে, সবে এখনো একটু কাজ বাকি আছে, কিন্তু সবে উঠলাম। টিফিন করব, টিফিন করা হয়নি, 1:03 বাজে। কখন টিফিন করবো আর কখন কি করবো
ঠিক আছে, আগে টিফিনটা করে নিই, তারপরে কথা বলছি। এই দেখুন, ও তো ছানা করে দিয়ে গেছে, ছানাটা এখনো ছাঁকা হয়নি, ছানাটা ছেঁকে নেবো। এখানে রুটি আছে, ছানা ছেঁকতে হবে, রুটি আছে, কিন্তু খাবো সময় পাচ্ছি না আমি। মাছটা তো ধুয়ে গেছে, জলটাকে শুধু জাস্ট ঝারিয়ে দিতে হবে। ঠিক আছে, এগুলো সব এক করে আনি, সময় পাচ্ছি না। ছেড়ে উঠলাম, আমার স্নান হয়ে গেছে, এই যে স্নান করে উঠেছি। আর শ্রিয়াংশ এই যে শ্রিয়াংশ স্নান করে ও বসে আছে। এবারে চুমকি আমাদের লাঞ্চের প্রিপারেশন করছে, তারপরে আমরা লাঞ্চ করবো, তাই তো? বলো হ্যাঁ, আস্তে 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 বলতে হয়। খেতে বসে গেছে। ইলিশ মাছের লাজা ভাজা, ধনে পাতা বাটা, আর যা লাগবে এই যে ওর জন্য সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ, কারণ ও ছোটো মাছ খায় না। চাল কুমড়োর ঘন্ট আছে আমাদের, আর আমাদের জন্য মোটি মাছ, বেগুন আলু টমেটো দিয়ে বাটি চচ্চড়ি নিলাম, নিয়ে একটু আয়রনে বসেছিলাম। রোজকারের মতন শীতের সময় রাত্রেবেলা একটু ফাঁক টাইমে আয়রনটা করলে গাটাও একটু গরম হয়ে যায়, আর আয়রন তো অনেক বাকি থাকে, ওই জন্য একটু জমে গেছে, অনেকদিন আয়রন করা হয়নি, ওই জন্য আয়রনটা সেরে নিচ্ছিলাম। কিন্তু আমার দিকে চুমকি রাত্রে ডিনার দিয়ে দিয়েছে। শ্রিয়াংশ মনে হয় বসে গেছে করে বিনস আলু ভাজা আর রুটি, আর শ্রিয়াংশ চলো আয় আয় আয়। সরি, ঠান্ডা লেগে গেছে, জলটা খেয়ে নেবো, জল খাও জল খাও। জল খেয়ে বসে যাও তুমি। হ্যাঁ, আমি ব্লগটাকে শেষ করে তারপরে বসছি, তুমি জল খেয়ে বসে যাও। আর এই সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি।